প্রায় এক যুগ পর আবারও বোন আর আমি তোমাদের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যারা প্রোটিন বেসড হেভি ব্রেকফাস্ট করতে পছন্দ করো, আজকের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট। বোন আমাকে আগেই আটা মেখে রাখতে বলেছিল, তাই রান্নাঘরে এসেই আমি আগে আটাটা মেখে নিলাম। এইবার আমাদের মেন শেফ একেবারে ঢাল তরোয়াল নিয়ে আজকে রেসিপির জন্য প্রস্তুত হয়ে গেছে। কাবুলি চানা আর আলুটাকে আগেই প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে রেখেছিলাম। কাবুলি চানাতে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকার কারণে পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখবে, ফলে আনহেলদি খাবারের ক্রেভিংসও খুব কম হয়। কড়াইতে সামান্য অয়েল ব্রাশ করে কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। কড়াইতে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এদিকে প্রেসার কুকার থেকে সেদ্ধ আলুগুলো বের করে ছাড়িয়ে নিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ভাজা মশলা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর কাবুলি চানাটা দিয়ে দেওয়া হলো। এদিকে আমি মেয়োনিজ প্রিপেয়ার করছি। এক্ষুনি তোমরা বলবে, এই তো বললে হেলদি রেসিপি, তাহলে মেয়োনিজ কেন? দাঁড়াও, মেয়োনিজ তো নয়, তবে খেতে কোনো অংশে মেয়োনিজের থেকে কম নয়। দইটাকে জল ঝরতে দিয়েছিলাম, তারপর সেটাকে বিট নুন আর ভাজা মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। কাবুলি চানাটা হয়ে গেছে, এখন মিক্সিতে পেস্ট করার আগে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আমি আর পিঙ্কি এদিকে যখন রুটিগুলো প্রিপেয়ার করছি, ওদিকে বনু কাবুলি চানাটা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে দিয়েছে। বাইন্ডিং এর জন্য অল্প একটু ছাতু মিশিয়ে নিলাম। এরপর হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা প্যাটি তৈরি করে নিয়ে শ্যালো ফ্রাই করে নেব। রুটির মাঝে একটা করে প্যাটি, মশলা দই আর তার সঙ্গে কুচনো পেঁয়াজ। বিষয়টা খানিকটা ট্যাকোজের মতো দেখতে হবে। একদমই সিম্পল, বাট খেতে একদমই ইয়াম্মি হয়েছে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।